ভগবান শ্রীকৃষ্ণের অকথিত গল্প। ওম শ্রীকৃষ্ণ শরণম মম। হে প্রিয় কৃষ্ণ, আমি তোমার কাছে আত্মসমর্পণ করছি। হে প্রভু, আমাকে তোমার আশ্রয় নাও। কথিত আছে যে শ্রীকৃষ্ণের নাম জপ করলে একজন জীবন থেকে শোক দুঃখ দূর হয় এবং সেই ব্যক্তিকে সুখ ও শান্তি দেয়। হিন্দু ধর্মের দর্শনে প্রতিটি দেবতার সাথে কিছু বৈশিষ্ট্য যুক্ত রয়েছে। যখন আমরা ভগবান শিবের কথা ভাবি, আমাদের মন অবিলম্বে ধনরথ ভগবানের নির্মল রূপে দিকে চলে যায়। তার কপালে অর্ধচন্দ্রাকৃতি। আমরা যখন ভগবান রামের কথা চিন্তা করি, তখন আমরা ভাবি বিনয়, কর্তব্যপরায়ণতা এবং ন্যায়পরায়ণতার ধার্মিক গুণাবলীর কথা, এবং দেবী দুর্গাকে ঐশ্বরিক মা হিসাবে কল্পনা করা। যাই হোক, ভগবান কৃষ্ণ হলেন এমন একজন দেবতা যার সাথে বিভিন্ন গুণাবলী জড়িত। তিনি সেই ভগবান যিনি শিবরূপে রাক্ষস পুতনাকে হত্যা করেছিলেন এবং তার মা যশোদাকে তার মুখে সমগ্র বিশ্ব দেখালেন। তিনি সেই কুখ্যাত শিশু হিসাবে স্মরণীয় মাখন চুরি করেছিলেন, মহান সর্প কালিয়াকে পরাজিত করেছিলেন, গোপীদের সাথে নাচ ও ঝাঁকুনি দিয়েছিলেন এবং পরে কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে অর্জুনকে চূড়ান্ত জ্ঞান দিয়েছিলেন। শাস্ত্র বলে যে প্রতিটি জীবেরই কিছু গুণ রয়েছে যা নিয়ে তারা জন্মগ্রহণ করে এবং সর্বাধিক 16টি থাকতে পারে। এবং গ্রহে যে সমস্ত দেবতা রূপ নিয়েছিলেন, তাদের মধ্যে শ্রীকৃষ্ণ একমাত্র ছিলেন যিনি সমস্ত 16টি গুণের অধিকারী ছিলেন, যা তাকে সম্পূর্ণ অবতার করে তোলে। এই জন্মাষ্টমীতে আসুন ভক্ত দেবতা ভগবান শ্রীকৃষ্ণের গল্প পড়ি। ভক্তের ভক্ত। শ্রীমদ্ ভগবতে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম নিয়ে অনেক কাহিনী আছে। কথিত আছে যে ভগবানকে তার শিশুরূপে দেখা একটি বিরল ঘটনা এবং এমনকি দেবতারাও সেই রূপ দেখার জন্য অপেক্ষা করেন। একটি জনপ্রিয় কাহিনী হলো যখন ভগবান শিব একজন তপস্বী রূপ ধারণ করেন এবং গোকুলে প্রবেশ করেন, যাতে তিনি ভগবান কৃষ্ণের এক আভাস পেতে পারেন। এই পুরো দৃশ্যপট নিয়ে অনেক ভজন পাওয়া হয়েছে। যাই হোক, এর সাথে যুক্ত আরেকটি গল্প রয়েছে যা খুবই কর্মী জানেন। লেখা আছে যে ভগবান শিব ভগবান কৃষ্ণের শিশুরূপের আভাস দিতে গিয়ে যে ঝামেলায় মধ্য দিয়ে গিয়েছিলেন, তা দেখার পর ঋষি নারদ ভগবান শিব এবং ভগবান কৃষ্ণ উভয়ের মুখোমুখি হন। ভগবান শ্রীকৃষ্ণ এবং ভগবান শিব উভয়ে একে অপরের ভগবান বলে সম্বোধন করতেন এবং তিনি অন্যের ভক্ত বলে দাবি করতেন বলে তিনি আনন্দিত ছিলেন। ঋষি নারদ তাদের অনুনয় করলেন যেন তারা সত্যই ঘোষণা করেন যে কে তার ভক্ত। ভগবান শিব ঘোষণা করেছিলেন যে তিনি সর্বদা ভগবান কৃষ্ণের ভক্ত ছিলেন এবং তিনি যে রূপে গ্রহণ করেছেন, ভগবান শিব তার ভক্ত এবং সেবকের ভূমিকা পালন করতে সক্ষম হয়েছেন। ভগবান শিব আরও বলছেন যে তিনি ভগবান কৃষ্ণের সবচেয়ে বড় ভক্ত। এতে ভগবান শ্রীকৃষ্ণ হাসলেন এবং সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দিলেন যে যেহেতু শিব তার ভক্ত, তাই তিনি আপনা থেকেই তার ভক্ত হয়ে গেছেন।
ঋষি নারদ এই কথা শুনে অশ্রুজল চোখে উভয় দেবতাকে প্রণাম করলেন। এটি অনেকের মধ্যে প্রথম উদাহরণ